এই রাজপ্রাসাদটা রাজারাইদের যে ইতিহাস বহন করে আসছে, রঘুনাথ রায় চৌধুরী নামে একজন রাজা আর হরনাথ রায়। রঘুনাথ রায় এবং হরনাথ রায় এর রাজবংশর যে ইতিহাসটা সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। হরনাথ রায় যখন মুক্তারাম, তার বাবা মুক্তারাম 46তম রাজপরিবার যখন মারা যান, তার উত্তরাধিকার স্বরূপ এই সম্পদটাকে 9 আনা ও 7 আনা অংশে বিভক্ত করা হয়েছিল। 9 আনা এবং 7 আনা অংশে বিভক্ত করার পর রঘুনাথ ও হরনাথ দুজন রাজত্ব কায়েম করেন। হরনাথ এর সময় এই রাজপরিবারের অনেক কিছুই বেহাল দশায় রূপান্তরিত হয়েছিল। আর হরনাথ রায় যখন আসে, তারপরে আসে রঘুনাথ রায় চৌধুরী। এই রঘুনাথ রায় চৌধুরীর পরে যে হরনাথের আবির্ভাব ঘটল, এই সময় এই রাজবংশের যে প্রচার এবং প্রসারটা অনেক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। প্রায় বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর এইসব জায়গাগুলোতে বিস্তার করেছিল। আসলে দর্শক, আমি বোঝাতে চাচ্ছি যে এখানে রাজা নাই, কোনো রানী নেই, নেই কোনো সিপাহশালা। বিশাল প্রাসাদ, প্রায় 5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এখানে একদিন কত রমরম অবস্থা ছিল, আজকে এই জায়গার তার প্রাসাদটা ভঙ্গ অবস্থায় পড়ে আছে। তাদের যেই প্রতিপত্ত, বিশালত্ব একদিন এখানে ছিল, আজকে সেই প্রতিপত্ত, বিশালত্ব নেই। পার্থিব জগতে তারা ছেড়ে 1892 সালে এই রাজ পরিবার ছেড়ে তারা ভারতে অবস্থান করেন। তো আমরা এটাই বোঝাতে চাচ্ছি এই রাজ পরিবার দেখে যে আমরা এই পৃথিবীতে আসছি, অনেক বড় বড় রাজ পরিবার এখানে আসছে, তাদের শক্তি সামর্থ্য দিয়ে কায়েম করার চেষ্টা করেছে, তারা আজ এই ধরাতে নেই। আজকে আমরা এই পার্থিব জগতে অনেক বিশালত্ব, ক্ষমতা এই রাজ পরিবারের মতো দেখানোর চেষ্টা করি। আজকে কি আমরা এই রাজ পরিবারের মতো এই পার্থিব জগতের মানুষগুলো টিকে থাকবো? বিশালত্ব, বিল্ডিং আছে, কিন্তু রাজা নাই, রানী নাই। অথচ আমরা আজ এই পৃথিবীতে টিকে থাকার জন্য বিশাল লড়াই করি, একজনকে আরেকজনকে মারতে কুণ্ঠবোধ করি না। অনেকের যেই ন্যায়সঙ্গত বিষয়গুলো সেগুলো আমরা দেখি না, আমরা সামান্য স্বার্থের জন্য অন্যের স্বার্থকে আঘাত করি। তাই আসুন আমরা এই রাজপরিবার থেকে এই বিশালত্ব দেখে, যেখানে রাজা নাই, রানী নেই, তাদের বিশালত্ব কিছু নাই, আজকে এখান থেকে শিক্ষা লাভ করে আমাদের পার্থিব জীবনটাকে আমরা সুন্দরভাবে গড়ার চেষ্টা করি। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।